যে কারণে সিলেটের ৩ জেলায় বিজিবি মোতায়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কারণে সিলেটের ৩টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের লাইভে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। টানা কয়েকদিনের বাড়ি থেকে সৃষ্ট বন্যা পরিস্থিতি উদ্ধার তৎপরতা ছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ 11 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নেত্রকোনা ও জামালপুর। রবিবার 12 জুলাই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ ইসলাম। এতে বলা হয়, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার, বিপদে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণ সামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান ও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এই 11 জেলায় মোট 90টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এদিকে সিলেটের অতিরিক্ত সার্বিক সাইদা পারভিন জানান, সিলেটের 3 জেলায় বিজিবি মোতায়েনের ব্যাপারে জেলা প্রশাসনে এখনো কিছু জানানো হয়নি। তিনি আরও জানান, রবিবার 12 জুলাই জেলা প্রশাসকের উদ্যোগে আজকেও সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে একটি মিটিং করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সিলেটের বন্যার তেমন কোনো শঙ্কা নেই। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন বিজিবির সেক্টর কমান্ডার আলাউদ্দিনের ব্যবহৃত নাম্বারে একাধিক ফোন কল দিলে তিনি কল রিসিভ করেননি। যাই হোক, সুপ্রিয় দর্শক, একটি গণমাধ্যমের তথ্য অনুসারে আমরা আপনাদেরকে সেই তথ্যটি জানানোর চেষ্টা করছি। তো যেমনটি আমরা বলছিলাম, সিলেটের 3টি জেলায় কিন্তু ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেটি কি কারণে হয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। বিশেষ করে সিলেটে কিন্তু আকস্মিক একটি বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। সে কারণে যাতে বন্যা হলে, আপনারা জানেন সিলেট একটি পাহাড়ি অঞ্চল, পাহাড় ধসে যাতে কোনো ধরনের মানুষ ক্ষয়ক্ষতির শিকার না হন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা, মানবিক চিকিৎসা সহায়তা, উদ্ধার কাজে ব্যবহার করা, সার্বিক বিষয় মিলিয়ে বন্যার্ত, অসহায়, হতদরিদ্র যারা রয়েছেন, বিশেষ করে বিপদগ্রস্ত যারা রয়েছেন বন্যার কারণে, তাদেরকে উদ্ধার এবং তাদেরকে সহায়তার জন্য মূলত সিলেটের 3টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। 3টি জেলার মধ্যে হচ্ছে সিলেটের সুনামগঞ্জ, সিলেট এবং হবিগঞ্জ। এই 3টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন, কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আমরা সিলেটের বন্দরবাজার থেকে একটি গণমাধ্যমের পাওয়া তথ্য অনুযায়ী সে আপডেটটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যেমনটি বলছিলাম, সিলেটের 3টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তো বিজিবি মোতায়েন করার মূল কারণ সেটি হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন সিলেটের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সাময়িক যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সেই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য, এবং আপনারা জানেন সিলেটে পাহাড় অঞ্চল রয়েছে, যে পাহাড় ধসে যাতে কোনো মানুষের প্রাণহানি না হয় কিংবা পাহাড় ধসের কারণে মানুষ যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার না হন, সেই ধরনের মানুষকে সেবা দিতে, সহযোগিতা করতে মূলত বিজিবি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী আমরা আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কারণে সিলেটের 3 জেলায় বিজিবি মোতায়েন। বিস্তারিত থাকছে আমাদের লাইভে, আমাদের সঙ্গে থাকুন। টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি উদ্ধার তৎপরতা ছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ মোট 11 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নেত্রকোনা ও জামালপুর। রবিবার বিজিবি সদর দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এতে বলা হয়, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের সৃষ্ট যুগে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা,
ত্রাণ সামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান ও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এই 11 জেলায় মোট 90টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এদিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইদা পারভিন জানান, সিলেটের 3 জেলায় বিজিবি মোতায়েনের ব্যাপারে জেলা প্রশাসনে এখনো কিছু জানানো হয়নি। তিনি আরও জানান, রবিবার 12 জুলাই জেলা প্রশাসকের উদ্যোগে আজকেও সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে একটি মিটিং করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সিলেটের বন্যা তেমন কোনো সংখ্যা নেই। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাউদ্দিনের ব্যবহৃত নাম্বারে একাধিক ফোন কল দিয়ে রিসিভ করেননি, এরকম একটি গণমাধ্যমে কিন্তু জানা গেছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু চলে যাব আমার সহকর্মী ইব্রাহিম আহমদ রুবেলের কাছে। আমাদের সঙ্গে থাকুন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম। আসলে সব ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভে সংযুক্ত এই অবশ্যই আমার লক্ষ্যে থাকবো। আমরা কিন্তু আপনারা জানেন 3 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তাহলে বিজিবি আমাদের আব্দুল কাদের রাজু ভাই তাকে কিন্তু আপনারা জানাইছেন এবং আমিও একটু আপনারা শেয়ার করি। আপনারা জানেন সিলেট সহ সারা বাংলাদেশে টানা কিন্তু খুব বেশি বৃষ্টি হয়। বৃষ্টি বলতে মেঘ, আমি সিলেট হয়েছে আমরা তাহলে পাঠিয়ে আপনার মেঘর কারণে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা একটু আগে আমরা একটা নিউজ দেখছি যে এটা জলাবদ্ধতা পাওয়া যায় সম্ভবত ঢাকার নিউ মার্কেট, বনানী বা অনেক জায়গা কিন্তু প্রায় কোমর সীমান, আঁটু সীমান পানি হয়ে গেছে। তো এটা লইয়া খুব বেশি ভোগান্তির মাঝে আছে। সিলেট শহরও কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্যার যে সিলেট বিভাগের যে সুনামগঞ্জ জেলা আছে এগুলো কিন্তু বেশিরভাগ জায়গায় পানি কিন্তু অবস্থা খুবই ভয়াবহ। এরপরে ভাই লাগে আপনার আমরা লক্ষ্য করতে পারছি আমরা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি পানি ওভার হইয়া কিন্তু একটা রাস্তা বাই ঢুকিয়া প্রায় 10টা গ্রাম এটা প্লাবিত হয়ে গেছে। এর বাদে মনে হয় কুশিয়ারা নদীর পাশে সুনামগঞ্জ উপজেলা আছে, আছে এখানে মাঝে প্রায় পানির সমান খুব বেশি। আমরা খুবই পানি নিয়ে আতঙ্কিত মাঝে আছি মেঘর মাঝে। এবং এর মধ্যে এই সরকার যে ব্যবস্থাপনা করতে এটা গণমাধ্যম আমরা মাঝে জানতাম পারছি গণমাধ্যমের মাঝে যে 3টা জেলার মাঝে বিজিবি মোতায়েন করা হচ্ছে। আগে থেকে প্রস্তুতি রাখা হয়েছে যেহেতু জেলা বন্যার মাঝে কোন ধরনের কোনো অসুবিধা করতো না তারা। এমনকি আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বাইরে দেশে খুব বেশি বন্যার দেখা দিচ্ছে। চট্টগ্রাম তো অবস্থা খুবই ভয়াবহ, অবস্থা খুবই খারাপ চট্টগ্রামের আপনারা জানেন। এবং এই বন্যার মোকাবেলা করার লাগেও এগুলো প্রস্তুতি আমরা কই আল্লাহ তাআলা এই বন্যা থেকে হেফাজত করতাম। আমরা সিলেট সহ আমরা দেশবাসীর, আমরা চট্টগ্রামবাসীর হেফাজত করতাম। আমরা সিলেট কিন্তু পর্যন্ত কোনো ধরনের বন্যার আশঙ্কা নাই, তারপরেও হওয়া যায় না। ইতিমধ্যে সুরমা নদীর পানি আমরা একটু আগে লাইভও করছিলাম। সুরমা নদীর পানি আপনারা বাড়ি গেছে, সুরমা নদীর পানি বাড়ি গেছে। আমরা একটা তিন বিজন নিচে একটা সিঁড়ি আছে, যে সিঁড়ির মাঝে আমরা লক্ষ্য করতে কালকে 7টা সিঁড়ি আসলো, ওই জায়গায় আটকে যাচ্ছি 5টা সিঁড়ি, 2টা সিঁড়ি পানি বাড়ি গেছে। তো পানি বাড়তেও আছে, উজান জলের পানি বাড়তেও আছে খুব বেশি মেঘের কারণে। সিলেট শহর টানা একটানা মেঘ দেন, এটা 10 মিনিট 5 মিনিট লাগে বন্ধ করে আবার মেঘ শুরু হয়ে যায়। এর লাগেও আপনার কুশিয়া নদী বা বিভিন্ন জায়গার নদী যেটা পানি আসলো উজান বাটির পানি আইয়া নদীটা পরিয়া ওভারলোড করে অনেক নদী আবার পানি পড়ছে। আজকে একটু লক্ষ্য করতে পারছি, আমরা একটা নিউজও দেখছিলাম চ্যানেল মৌলভীবাজার নিউজও, যে মনু নদীর পানি একটু কমছে, গতকালকে থেকে একটু কমছে, কিন্তু একবার পানি কমের একবার বারের পানি ও অবস্থার মাঝে আছে। তো এর আগেও তাকে আপনার এই নিরাপদ আশ্রয় কেন্দ্র বা বিজিবি যারা এই কাজকর্ম করবা সবই সরকার প্রস্তুত এখন। তার ধন্যবাদ। আমরা আমার রাজু ভাই আসুন আমরা লোকে মাত্র আপনারা যাই হোক, আসলে রুবেল ভাই, বন্যা হওয়ার কারণ হিসাবে আপনি কি বিষয় দেখছেন? এই যে আমাদের বিশেষ করে সিলেটে ঘন ঘন বন্যা হওয়ার কারণ কি হতে পারে? ধন্যবাদ রাজু ভাই প্রশ্ন করতেন। আমার ব্যক্তিগত মতামত দিব, আমরা ইতিমধ্যে কিন্তু এই সরকার 3 থেকে 4 মাস বা 5 মাস সরকারে গঠন করছেন। যেহেতু 7 মাস চলের জুলাই, 6 মাসে যুব সরকার, 5 মাসে যুব সরকারের গঠন করতেন এই বিএনপি সরকারে। এর মধ্যে সরকার ক্ষমতা যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারছি নদ নদী লইয়া তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজকর্ম শুরু করতেন। হয়তো ওই সময়টা বন্যা হওয়ার যে কারণটা হইল এই যে কাজ যে সময় শুরু করছেন এর আগ থেকে কিন্তু কাজটা করতে করতে বন্যাটা আগে গেছে, মানে সময়টা আগে গেছে, মেঘ বৃষ্টির সদিন ইচ্ছে। আমি প্রধান মনে করি জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা যে আছে বা ড্রেন যেগুলো আছে এগুলা অনেক পর্যাপ্ত পরিমাণ নাই,
এরপরে খাল বিল হোটেলে জেলাগুলা যেগুলো খুবভাবে গভীর খনন নাই করার কারণে এই অবস্থা। বা আমরা লক্ষ্য করতে পারছি, আপনি ফলো করেন জানো, আমরা যে সময় জ্বর মৌসুম শীতের মৌসুমায় আমরা সুরমা নদীর বেশিরভাগ জায়গা শুকনা থাকে। কি আপনারা কয় কাজী বাজার তো মানে একবারে শুকনা থাকে, ব্রিজের সাইড যে মাছ বাজার জন্য টিকচুজা প্রায় জায়গা। আমি আপনার কই গোলাপগঞ্জ উপজেলার এটা তো সুরমা নদী বা গেছে, গোলাপগঞ্জ আপনার গোলাপগঞ্জে বইটুকুর একটা এলাকা আছে, এলাকা দিয়া বাগা রাস্তা বা যাওয়া হয় নদী। এই জায়গাটা প্রায় সব শুকনা থাকে শীতের দিনে গেল। নদীটা একবারে ভরা, এই নদীটার খাল কখন করা দরকার, যদি কখনটা নদীটা হয়ে যায়। রুবেল ভাইয়ের মুখ থেকে স্পষ্ট যেমনটি আমরা বুঝতে পারলাম, আসলে এটি বাস্তব চিত্র। যেমনটি হচ্ছে আমাদের সিলেটের বিশেষ করে সুরমা কুশিয়ারা সহ এই যে শাখা উপশাখা রয়েছে, বিশেষ করে আমাদের সিলেট দক্ষিণ সুরমা হয়ে যে দক্ষিণ সুরমা বিশ্বনাথ হয়ে আরেকটি ছোট্ট একটি যেটি বাঁশিয়া নদী নামে পরিচিত ছিল, সেটি এখন বাঁশিয়া খালে পরিণত হয়েছে। সেটির কারণ হচ্ছে অবৈধ দখলদার সঠিকভাবে নদীর সংস্কার না করার কারণে, সঠিক পর্যবেক্ষণ না থাকার কারণে, এটাই হচ্ছে মূল কারণ। তো সেটির ব্যাপারে কিন্তু বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা লক্ষ্য করেছি সিলেটের বাঁশিয়া নদীর খনন কাজের উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ নং কান্দিকা ইউনিয়নের মাসিকগঞ্জ বাজারে এসে। ধন্যবাদ রাজু ভাই। আসলে আমি ওই একটু আপনাদের শেয়ার করি। আপনি কইলা যে এটা বাঁশিয়া নদী, আমরা জানতাম এটা বাঁশিয়া নদী, যেটার কদিন আগে আমরা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী গিয়ে এটা উদ্বোধন করিয়েছে। তার আগে তো তার বাবাও গেছিল, ইনি একবার গেছিল, তার বাবা দুইবার গেছিল, যিনি একজন বীরশ্রেষ্ঠ খেতাবর আমাদের জিয়াউর রহমান আসলা, যিনি গেছিলা। তো এই যে আপনার কইলা বাঁশিয়া নদী, এটা কিন্তু বাঁশিয়া খাল পরিচিত হয়েছে, কি তার লাগে ওই যে নদীটা অবৈধ দখল দরকার। আর ওই যে নদীটা আর কখন বহুত দিন ধরে হয়েছে না, এই জিয়াউর রহমান করা বাদে আর হয়েছে না, এইবার তার গিয়া করলা। তো এই যে নদীটা কখন হওয়ার কারণে আস্তে 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 সাইডে দুই সাইডে ইয়া পড়ে গেছে, অবৈধ দখলদার ওলাইয়া খার হয়ে গেছে। ও কারণে দেখো নদীটা কি খাল হয়ে গেছে। তো এই নদী যদি থাকতো, যে পরিমাণ পানি গেলাম, তো পানিটা সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে না, যার কারণে জলাবদ্ধতা, বন্যা, আংশিক বন্যা সহ বিভিন্ন দুর্যোগের শিকার হচ্ছে আমাদের সিলেট। তো এই যে নদীটা যদি বড় থাকতো, থাকতো, কখন থাকতো, দূর তো পানি নামলো অনেক, পানিটাও গিয়ে জায়গা মতো গেল অনেক। তো এই কারণে এই যে অবস্থা, আমরা সরকারের স্বাগতম জানাই। এই সরকারে এই নদী কখন লইয়া খুব বেশি উদ্যোগ নিয়ে আমাদের যে সিলেট ৩, সিলেট ১, সিলেট ২ বা বিভিন্ন জায়গার এমপি মন্ত্রী যারা আছেন, তারা কিন্তু খুবই উদ্যোগ গ্রহণ করছে। আমরা সিলেটের ২জন মন্ত্রী আমরা পাইছি, আমরা আসলে ভাগ্যবান। আমাদের একজন বাণিজ্য মন্ত্রী আর একজন বৈদেশিক সম্মন্ত্রী মিলিয়া ২জন আমরা মন্ত্রী আছেন, যে ২জন মন্ত্রীর কাজকর্ম লাগে খুবই আগবাইল। সিলেট ৩-এর এমপি যিনি আছেন এম মালিক, তিনিও কিন্তু কাজকর্ম চালায় যে সিলেট ২-এর যিনি একজন আমরা কইমু কিতা এমিলিয়া চালিয়ে সিলেটের একজন প্রাণ আসলা সপ্তাহ মধ্যে, কিন্তু সিলেটবাসী মানুষ এলিয়া চালিয়ে পালা পাইতা, সিলেটের খুব বেশি কাজকর্ম করছেন। আর তাই ঘুম এখন পর্যন্ত নামক কারাগারে বন্দী আছেন। আমরা যতটুকু জানলাম কোন অবস্থা জানি না। বন্যা হলে প্রাথমিকভাবে যে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার সে সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। মূলত প্রাথমিকভাবে বন্যা হলে আমাদের কি কি করা প্রয়োজন, কিংবা কি কি জরুরি পণ্য আমাদের বাসায় রাখা প্রয়োজন, সে বিষয়ে যদি একটু আলোচনা করি। ধন্যবাদ। আসলে এই বন্যা যদি আমরা হয়, তখন যে বন্যা আনলে যখন জানো অনেক সময় আমরা রান্না বাড়া করে খাইতে পারি না। এই পরিবারের শুকনো খাবারটা আমরা ঘরে রাখা দরকার, যেমন দরকার চিরা, গুড়, খই বা মুড়ি, ওগুলা রাখা দরকার, বা কলা, এগুলা রাখা দরকার। কারণ তো মানুষ তো আমরা খাইতে, আর এর পাশাপাশি কিন্তু আমরা বন্যা আনলে তখন রোগবালাই বেশি বাড়ি যায়, রোগবালাই বেশি হয়ে যায়। লাগি আমরা বিশেষ করি এই যে জ্বর, সর্দি, মাথা ব্যথার ট্যাবলেট বা অরসেলাইন, এটা জরুরি। অরসেলাইনটা জরুরি, কারণ বিভিন্ন থাকি বন্যা আনলে তো বিভিন্ন জায়গার পানি আইব, পানি আইয়ালে পয়লা পানি বা আলা পানি সব মিলিয়ে খান হয়ে যায়, খান হয়ে গেলে ওই সমস্যা হয়ে যায়। তখন লাগি এইগুলা করতা। তো যাই আমরা এতক্ষণ আপনার আলাপ করছিলাম, আমরা রাজুভাই চাইব কি রাজুভাই আমরা একটু করণীয় ব্যাপারে কিতা কিতা আমরা প্রস্তুতি নিতাম, কিতা কিতা আমরা খাওয়ার হিসাবে রাখতাম। রাজুভাই মাতবার ভালো লাগে, আমি রুবেল আসলাম ভালো লাগে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী যে বন্দরবাজার রয়েছে, বন্দরবাজার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সবাইকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সহকর্মী ইব্রাহিম মাহমুদ রুবেল। তো যেমনটি আমরা চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে যে কারণে সিলেটের ৩ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শেষ প্রসঙ্গে আমরা আরেকটু আপনাদেরকে ইতিমধ্যে যারা নতুন করে যুক্ত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটু বলছি। টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ 11 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলাগুলো হলো সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নেত্রকোনা ও জামালপুর। রবিবার 12 জুলাই বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদর দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এতে বলা হয়, টানা ভারী বর্ষণ সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণ সামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান ও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এই 11 জেলায় মোট 90টি পয়েন্টে সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে মোটামুটি কিছু তথ্য দিয়ে জানানোর চেষ্টা করলাম, সহযোগিতা করার চেষ্টা করলাম। তো সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি যাতে 2022-24 বন্যার পুনরাবৃত্তি না হয়, কারণ বন্যা হলে কি ধরনের একটি পরিস্থিতির শিকার হতে হয় সেটি কিন্তু সিলেটবাসী ভালো করে জানে। তো সেজন্য আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি যাতে বন্যার পুনরাবৃত্তি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে বন্যার কয়েকটি কারণ ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি, যেমন যে বিষয়গুলো আমাদের চোখে ধরা পড়েছে, তার মধ্যে অন্যতম বিষয়টি হচ্ছে সঠিকভাবে নদী খনন করা হচ্ছে না। খাল নদী যেগুলা রয়েছে সেগুলাকে সঠিকভাবে খনন করা হচ্ছে না। সঠিকভাবে খনন না করার কারণে খাল খনন না করার কারণে পানিটা তাৎক্ষণিকভাবে নিষ্কাশন হচ্ছে না। নিষ্কাশন না হওয়ার ফলে কিন্তু বন্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নদী তীরবর্তী যেসব এলাকা রয়েছে এবং খাল তীরবর্তী যেসব গ্রাম অঞ্চল রয়েছে, এগুলার নদীর যে একটি বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধ গুলাও কিন্তু সঠিকভাবে প্রদান করা প্রয়োজন। তো আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, কারণ তারা দফা রয়েছে, দফার মধ্যে একটি দফারে কিন্তু নদী খননের বিষয়টি কিন্তু তারা রেখেছেন। এবং যেমনটি বাস্তব চিত্র আমরা দেখেছি সিলেটের সদর উপজেলার 8 নং কান্দিগাঁও ইউনিয়নে কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করে গিয়েছেন। কাজটি এখনো শুরু হয়নি, তবে উদ্বোধন যখন করেছেন তখন কিন্তু বৃষ্টি এবং খালের মধ্যে পানি চলে এসেছে, যার কারণে খনন কাজ আপাতত স্থগিত রয়েছে। তবে আমরা আশা করব যখন বছর ঘুরে আবারও যখন নদী খনন কাজের সঠিক সময় আসবে তখন তাৎক্ষণিকভাবে তারা নদী খনন করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। বিশেষ করে সিলেটের সুরমা, কুশিয়ারা, বাসিয়া সহ যে সকল নদী খাল রয়েছে এগুলা সঠিকভাবে যাতে খনন করা হয়, এটি আমাদের সিলেটবাসীর দাবি। এবং নদী তীরবর্তী আপনারা দেখবেন যে অবৈধভাবে কিন্তু গড়ে উঠেছে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে কিন্তু সঠিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না, যার কারণে জলাবদ্ধতা সহ আংশিক বন্যার সৃষ্টি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা বর্তমানে আপনাদেরকে কিছু আপডেট দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো আপডেট নিয়ে সরাসরি যুক্ত হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।